নিয়ম অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান কিনে তা মিলে ছাঁটাই করে চাল সংগ্রহ করার কথা খাদ্য গুদামগুলোর, কিন্তু তা না করে নিম্নমানের চাল কিনে গুদামে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন খাদ্য বিভাগের কিছু অসাধু কর্মকর্তা। সম্প্রতি রাজশাহীর দুর্গাপুর ও বাগমারা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি ও খাদ্যবান্ধব প্রকল্পের ৩০ কেজি করে চাল বিতরণ করতে গিয়ে খাবার অনুপযোগী চাল দেখতে পান জনপ্রতিনিধিরা। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করলে সরজমিনে ভবানীগঞ্জ ও দুর্গাপুর খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে এর সত্যতা পান। সম্প্রতি চালের নমুনা সংগ্রহ করা হয়েছে। এতটাই নিম্নমানের চাল যা গবাদি পশুও খাবে না বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। ক্ষুব্ধ সুবিধাভোগীরাও। চাউলগুলো ভালো না, প্রত্যেকটা বস্তাতে না খাওয়ার উপযোগী না, গরুও খাবে না। ফুড অফিস বা যারা সংশ্লিষ্ট এই ডিপার্টমেন্টের তারা আপনাদের নিম্নমানের চাল কিনেছে অতিরিক্ত মুনাফার জন্য। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমরা প্রায় এখানে 23 ধরনের চাল সংগ্রহ করেছি, নমুনা সংগ্রহ করেছি, সেগুলো অত্যন্ত নিম্নমানের, সেগুলো অ্যাপারেন্টলি আমরা বুঝতে পারছি। এ ঘটনার সঙ্গে জড়িত ভবানীগঞ্জ খাদ্য গুদামের উপপরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করে নওগাঁর নিয়ামতপুরে বদলি করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের নির্দোষ দাবি করেন। 14-15 জন লেবার তারা ঘোরাঘুরে গাড়ি থেকে মাল নামা, একটা মাল নাম 2টা ফসকে জায়গা, আর আমার জনবল নাই তেমন। স্টাফ স্বল্পতার কারণে সবগুলো গাড়ি চেক করা আমাদের সম্ভব হয় না। এটা আসলে অনিচ্ছাকৃতভাবে কিছু চাল চলে আসছে। এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও 1 মাসেও তা হয়নি। বিষয়টি নিয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা খাদ্য নিয়ন্ত্রক। সিনিয়র কর্মকর্তা আরসি টুর স্যারের বক্তব্য নিয়েছেন বিস্তারিত, সুতরাং স্যারের বক্তব্য দেওয়ার কোনো অর্থই হয় না। গত 3 মাসে জেলার 9টি খাদ্য গুদামে 5,500 মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।